ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 12-এর ইন্টিগ্রেশনের এনসিইআরটি এক্সারসাইজ বুকের 7.6 এক্সারসাইজটি নিয়ে ডিসকাস করব, যার মধ্যে আছে বাইপার্টস মানে আংশিক সমাকলন পদ্ধতিতে কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা আজকে আমরা শিখে নেব। এর আগে আমরা 7.5 পর্যন্ত করিয়ে নিয়েছি, তো চলো দেরি না করে আমরা 7.6টা আজকে শুরু করছি। 7.6, তো এর জন্য আমাদের প্রথমত জানতে হবে, যেমন ডেরিভেটিভের মধ্যে তোমরা দুইটা ফাংশন যদি প্রোডাক্ট ফর্মে থাকে তাহলে তাদের ইন্টিগ্রেশন, আর ডেরিভেটিভ যেমন করেছো তেমনি ইন্টিগ্রেশনও যদি দুই রকমের ফাংশন থাকে, যেমন যদি থাকে এক্স সাইন এক্স, এমন যদি দুইটা ফাংশন ইনটু ফর্মে থাকে, যেমন এটা এক্স, এটাকে আমরা বলবো অ্যালজাব্রা, এটাকে বলবো ট্রিকোনোমেট্রি। এমন দুইটা ফাংশন যখন প্রোডাক্ট ফর্মে থাকবে তখন তাদের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, এর জন্য আমাদের ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা একটাকে ইউ কনসিডার করতাম আর একটাকে ভি কনসিডার করতাম, করে একটা ফর্মুলা ইউজ করতাম ইউভি ডেরিভেটিভ কিভাবে করতে হয়। তো ইন্টিগ্রেশনের জন্য আমাদেরকে এই এমন একটা ফর্মুলা মনে রাখতে হবে। তো চলো এই ফর্মুলাটা কিভাবে করতে হয় দেখে নিই। তো প্রথমে তো তোমাদের জানতে হবে ইউভি ডিএক্স, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের। তো ইউটাকে যদি আমি ফার্স্ট ফাংশন ধরি, ভিটাকে সেকেন্ড ফাংশন ধরি, তাহলে ফর্মুলাটা এমন হবে ইউ ফিক্সড ভি এর ইন্টিগ্রেশন, মানে ফার্স্ট ফাংশন ফিক্সড অ্যান্ড ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দেন মাইনাস তারপরে হবে ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন মানে ডিডিএক্স অফ ইউ অ্যান্ড ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ ভিএক্স। এই দুইটার প্রোডাক্ট করতে হবে, এই যে দুইটার প্রোডাক্ট করে যেটা আসবে এই পুরোটার ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন হবে। তো এটা হলো ইউভির ফর্মুলাটা। তো এখন কোশ্চেন হলো, তো ডেরিভেটিভের ক্ষেত্রে যখন আমরা ইউভি করতাম তখন যে কোনো একটা ফাংশনকে ইউ ধরতাম আর একটাকে ভি ধরতাম, কিন্তু যখন ইন্টিগ্রেশন মানে দুইটা ডিফারেন্ট ফাংশন থাকবে এবং এদের যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন ইউভি কনসিডার করার ক্ষেত্রে একটা রুলস ফলো করতে হবে। এই রুলসটা হলো, দেখো এই ওয়ার্ডটা তোমাদের মনে রাখতে হবে, আইলেট, LATE, ILATE, আইলেট। তো আইলেট দিয়ে বোঝাচ্ছে ইনভার্স, আই ফর ইনভার্স, ইনভার্স মানে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স এগুলি। আর এল ফর হবে লগারিদম, লগারিদমিক ফাংশন হলে যেমন লগ এক্স বা লগ অন্য কিছু হতে পারে। এবার এলজাব্রা মানে ধরো এ ফর এলজাব্রা। তারপরে টি ফর হবে ট্রিগোনোমেট্রি, TRIGO, ট্রিগোনোমেট্রি, সাইন কস ট্যান কোসেক সেক কট এগুলি। ই ফর হবে এক্সপোনেনশিয়াল ফাংশন মানে যেমন ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স, থ্রি টু দি পাওয়ার এক্স, এমন যদি থাকে, যেমন আমি এক্সাম্পল দিয়ে দিই, ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, থ্রি টু দি পাওয়ার এক্স, এমন শেপে যদি কোনো থাকে এগুলোকে বলবো এক্সপোনেনশিয়াল। ট্রিগোনোমেট্রি, সাইন কস ট্যান। অ্যালজাব্রা মানে যেমন এক্স স্কোয়ার, এক্স কিউব, 2, 3, যে কোনো কিছু অ্যালজাব্রা। লগারিদম, লগ থাকলেই লগারিদম। আর ইনভার্স তোমাদের পরিচয় আছে, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এমন আরো ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স সব হতে পারে। তো এখন রুলস হলো, এই যে আইলেট ওয়ার্ডটার মধ্যে যেই ফাংশনটা আগে আসবে এটাকে আমার ইউ ধরতে হবে আর পরবর্তীটাকে ভি ধরতে হবে। যেমন, তো তোমাদেরকে যদি একটা এক্সাম্পল আমি দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন নাম্বার 1 এনসিইআরটি এক্সারসাইজ 7.6 যদি তোমরা ফলো করো, 7.6 এর 1 নাম্বার অঙ্কটা আছে এক্স সাইন এক্স ডিএক্স। তো এটার মধ্যে দেখো এক্স একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন। এক্স অবভিয়াসলি অ্যালজাব্রিক ফাংশন আর সাইন এক্স হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে এই দুইটার মধ্যে কোনটা আগে? অবশ্যই অ্যালজাব্রা আগে। তাহলে অ্যালজাব্রাটাকে আমরা ইউ ধরবো আর ট্রিগোনোমেট্রিটাকে ভি ধরবো। তাহলে এখানে ইউ হলো, এটা হলো ইউ, এটা হলো ভি, মানে এটা ইউ এটা ভি। আমি বোঝার জন্য এভাবে দিয়েছি, এক্সামে তোমরা এভাবে লিখবে না। তো এটা ইউ, দেখো ফর্মুলাটা কি, ইউ মানে এক্স, তারপরে ভি ডিএক্স, ভি হলো কে সাইন এক্স ডিএক্স, মাইনাস, আমি কিন্তু এই ফর্মুলাটা ফলো করছি। এবার ইন্টিগ্রেশন দিয়ে ডিএক্স অফ ইউ, এখানে ইউ কে এক্স, তারপরে ভি মানে সাইন এক্স ডিএক্স, এই পুরোটার ইন্টিগ্রেশন
আর ডেরিভেটিভ করে তারপরে আবার ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমরা চলে যাই এক্স। এখন cos x আর sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x তোমাদের জানা আছে, তো মাইনাস cos x লিখে নিলাম। তারপরে দেখো ddx অফ x, x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1, তো 1 তো লিখতে হবে না। আর cos x sin x এর ইন্টিগ্রেশন, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তো মাইনাস আর এখানে মাইনাস হয়ে যাবে প্লাস cos x, তো cos x সঙ্গে আছে dx। এখন ফাইনালি লিখে দেবে x cos x, এখানে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে লিখবো প্লাস sin x প্লাস c, তাহলে এটা হয়ে যাবে তার রেজাল্ট। তো এই 1 নাম্বার যে প্রবলেমটা আছে এটার রেজাল্ট হবে এটা। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার নাম্বার 2 তে যদি আমরা যাই, টু নাম্বারের যে প্রবলেমটা আছে, 2 নাম্বারে আছে x sin 3x dx। তো 2 নাম্বার সেম অঙ্ক, দেখো এটার মধ্যে অ্যালজেব্রা আর ট্রিগোনোমেট্রি। তো প্রথমে কি ইউ রেখে ভি এর ইন্টিগ্রেশন, এভাবে ফর্মুলাটা। তো ইউ এখানে কে আমি একবার করে নিব। এখন ইউ হলো এক্স, তাহলে এক্স ফিক্সড। এখন ভি এর ইন্টিগ্রেশন, ভি কে সাইন 3x, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস cos 3x বাই 3 একবারে করে নিলাম, মানে ইন্টিগ্রেশনটা আমি একেবারেই করে নিলাম। মাইনাস তারপরে আছে দেখো x এর ডেরিভেটিভ, ওই যে ddx অফ ইউ, তাহলে x এর ডেরিভেটিভ করলে 1 হয়। তারপরে sin 3x এর ইন্টিগ্রেশন করলে আবার হয় cos 3x মাইনাস cos 3x, তাহলে এটা প্লাস হয়ে যাবে বাই 3 dx। মানে এখানের এই যে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভটা কিন্তু আমি একবারে করে নিয়েছি। তো এখন কি পাচ্ছ দেখো মাইনাস x cos 3x আপন 3 প্লাস 1/3, এই যে 3টা কনস্ট্যান্ট নিয়ে আসলাম। এবার cos এর ইন্টিগ্রেশন তোমাদের জানা আছে sin 3x, আর এখানে 3x থাকলে 3টা খুব নিচে চলে আসবে প্লাস c, আমি এর আগে ইন্টিগ্রেশন করানোর সময় বলেছি। তো x cos 3x আপন 3, আর এখানে হয়ে যাবে 1/9 sin 3x প্লাস c। তাহলে এটা হয়ে গেল নাম্বার 2 এর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো নাম্বার 2 এর পরে চলো নাম্বার 3 নিয়ে ডিসকাস করছি। নাম্বার 3-তে যে অঙ্কটা আছে ইন্টিগ্রেশন x স্কয়ার e টু দি পাওয়ার x dx, একদম ইজি। যদি লক্ষ্য করো প্রথম কাজ হলো ইউভির ফর্মুলাটা ভালো করে বুঝবে, তারপর আইলেট শব্দটার মধ্যে যেটা আগে আছে এটাকে ইউ ধরবে আর যেটা পরে আছে এটা ভি। তো এখন এখানে কি কি আছে, এখানে দুইটা ফাংশন, একটা হলো অ্যালজেব্রা আর এটা হলো ই ফর মানে এক্সপোনেনশিয়াল। তাহলে অ্যালজেব্রা আর এক্সপোনেনশিয়ালের মধ্যে অ্যালজেব্রাটা আগে, তাহলে এটা ইউ এটা ভি। তো এক্স স্কোয়ারটা হলো ইউ, তো এক্স স্কোয়ার ফিক্সড, ওই দেখো ইউ ফিক্সড। এবার ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্স অবভিয়াসলি মাইনাস, তারপরে ইউটার ডেরিভেটিভ হয় সবসময়, দেখো ইউটার ডেরিভেটিভ, ইউকে এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তোমাদের জানা আছে। তারপরে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তারপর দুইটার প্রোডাক্ট করে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এখান থেকে 2টাকে আমি বের করে নিতে পারি, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2। তারপর এটাকে আবার আমি ইউভি দেবো, তো এখানে আবার অ্যালজেব্রা আর এক্সপোনেনশিয়াল, তাহলে অ্যালজেব্রাটাই হলো ইউ। তাহলে এক্স ফিক্সড ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, আবার এই ফর্মুলাটা ইউজ করছি, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন। এখন এক্স এর ডেরিভেটিভ হবে 1, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সঙ্গে ডিএক্স। তো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এটা যদি ইন্টু করি মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স, এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এখানে হয়ে যাবে প্লাস সি। তো এখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিতে পারি, থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো, এটা নাম্বার 3। নাম্বার 3-র পর আমি যদি নাম্বার 4 নাম্বার, তো তোমরা এভাবে নাম্বার 4 আছে x log x,
নাম্বার 4 নাম্বার এটা যেটা আছে এটা হলো ইন্টিগ্রেশন এক্স লগ এক্স ডিএক্স। তো এখানে অ্যালজাবরা আর লগারিদম, অবশ্যই অ্যালজাবরাটা আগে আর এই লগারিদমটা আগে, তাহলে এখানে লগ এক্স হয়ে যাবে ইউ। তো লগ এক্সটা ফিক্সড থাকবে। ও দেখো আমি একই ফর্মুলা কিন্তু ইউজ করছি, ইউ ফিক্সড। এখন ভি হলো এক্স, এক্স এর ইন্টিগ্রেশন হবে কিন্তু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস, এখন যেটা ইউ এটার ডেরিভেটিভ করতে হয় দেখো। তো এখানে ইউটা কিন্তু লগ এক্স এর ডেরিভেটিভ প্রত্যেকেরই জানা আছে 1/x, আর এক্স এর হবে ডেরিভেটিভ এক্স স্কোয়ার বাই 2, সঙ্গে হবে ডিএক্স এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স। এখান থেকে একটা একটা এক্স কেটে যাবে, তো এটা এখানে হাফটা কনস্ট্যান্ট আছে, এটাকে সামনে নিয়ে আসতে পারি, একটা একটা এক্স কেটে গেলে থাকবে এক্স ডিএক্স এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স হাফ। এখানে এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তো আমি ফাইনালি পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স মাইনাস 1/4 এক্স স্কোয়ার প্লাস সি। তো এটা হলো নাম্বার 4 এর। তারপরে 5 নাম্বারটা তোমরা নিজেরা করে নেবে, এক্স লগ 2x, সেম প্রসেসই করে নেবে। এরপরে আছে 6 নাম্বার, এটাও লগের আছে এক্স স্কোয়ার থাকলে বুঝতে হবে, যেমন এখানে ওই যে এর আগে একটা অঙ্ক ছিল এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটাকে যেমন আমি 2বার করেছি, এক্স স্কোয়ার লগ এক্সটাও তোমাদের 2বার করতে হবে, তোমরা নিজেরা করে নেবে। তারপরে আছে এক্স সাইন ইনভার্স এক্স, এটা আমি করে দিচ্ছি 7 নাম্বার প্রবলেমটা, ওই দুইটা তোমরা করে নেবে। 7 নাম্বার প্রবলেমটা করে দিচ্ছি, এক্স সাইন ইনভার্স এক্স। এরপরেও যদি তোমাদের যেগুলি নিজে করতে বলছি এগুলো যদি প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এক্স সাইন ইনভার্স এক্স, কারণ সবগুলি করে দিতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায় এবং তোমাদেরই দেখতে অসুবিধা হয়, অনেকগুলি তোমরা একটা করে দিলে বাকিগুলি হোমওয়ার্ক করে নিতে পারো। তো এখানে অ্যালজাবরা আছে আর ইনভার্স আছে, তো ইনভার্সটা দেখো, ইনভার্সটা একদম প্রথমে আছে, তাহলে এখানে ইনভার্সটা হয়ে যাবে ইউ। তাহলে প্রথম ইউকে ফিক্সড রাখতে হয় সাইন ইনভার্স, এরপরে এক্স, এক্সটা কিন্তু এখানে এখানে এটা ভি, এটা কিন্তু ইউ, তো ইউটাকে রেখেছি। এখন ভিটাকে ইন্টিগ্রেশন করব, মানে এক্স এর ইন্টিগ্রেশন সবার জানা আছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস, তারপরে ইউর কি করতে হয় ডেরিভেটিভ, ইউ কিন্তু এখানে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের হবে এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2 সঙ্গে ডিএক্স। এক্স স্কোয়ার বাই 2টাকে প্রথমে লিখে নিলাম, রইল সাইন ইনভার্স এক্স মাইনাস, এখানে হাফ বের করে নিলাম, উপর রইল এক্স স্কোয়ার√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এই পোর্শনটাকে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কি করব, এমন ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি, যেমন এখানে এক্স ইকুয়াল টু যদি ল্যাট করে নেই, ল্যাট এক্স ইকুয়াল টু সাইন থিটা, কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার কি হয়, কস স্কোয়ার হয়, তো আমি এক্সকে এখানে সাইন থিটা কনসিডার করেছি। তো আমরা জানি ওই সাবস্টিটিউশন মেথড ইউজ করব, প্রতিস্থাপন পদ্ধতি। তো প্রতিস্থাপন পদ্ধতি করার জন্য কোনো একটা কিছুকে ল্যাট করতে হয় এবং যেটাকে ল্যাট করতে হয় এটাকে ডেরিভেটিভ করতে হয়। তো এক্স এর ডেরিভেটিভ হবে ডিএক্স, আর সাইন থিটার ডেরিভেটিভ হবে কস থিটা, সঙ্গে থাকবে ডি থিটা। এখন এটাকে আমি থিটাতে কনভার্ট করব পুরোপুরি, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, এটা তো অ্যাজ ইট ইজ লিখবে, মাইনাস হাফ। এখন দেখো এখানে এক্স হলো কি সাইন থিটা, তাহলে এক্স স্কোয়ার হবে সাইন স্কোয়ার থিটা, ডিএক্স হলো কি কস থিটা ডি থিটা, ও ডিএক্সকে এখান থেকে বসিয়েছি। আর এটা এখানে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার বসে, 1 মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার, আর রুট স্কোয়ারে ক্যান্সেল হলে শুধু থেকে যাবে কস, তাহলে কস থিটা, এই কস থিটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এখন আমরা যদি নেক্সট স্টেপে চলে যাই, দেখো প্রথম পার্টটা অ্যাজ ইট ইজ লিখে নিচ্ছি, হাফ, এখানে সাইন স্কোয়ার ডি থিটা আছে, আমরা ইন্টিগ্রেশনে করেছিলাম ট্রিগোনোমেট্রিক পার্টের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। সাইন স্কোয়ার থাকলে ইন্টিগ্রেশন করা যাবে না, এটাকে যদি আমি 2 দিয়ে দিই তাহলে এখানে লিখলাম 1/4, মানে এখানে হাফ ছিল 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। দেখো এখানে অনলি সাইন স্কোয়ার থিটা ডি থিটা ছিল, তো সাইন স্কোয়ারের সামনে একটা 2 এনেছি, কারণ 2 সাইন স্কোয়ার থিটা একটা ফর্মুলা হয়, তো 2 আনার জন্য সামনে দিয়েছি আরো 1/2, তাহলে আগেই ছিল 1/2, আরো 1/2, 1/4 হয়েছে 2 সাইন স্কোয়ার থিটা। তো এখানে এটা এজ ইট ইজ লিখে দেবো, সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4, এখানে
টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। তোমাদের প্রত্যেকের এটা জানা আছে। এক্স স্কোয়ার বাই 2 মাইনাস বাই সাইন ইনভার্স এক্স 1/4। তারপরে এটার আমরা ইন্টিগ্রেশন করে নেবো। এটা যেখানে ডি থিতা আছে, তাহলে 1 এর হবে অনলি থিতা, মাইনাস কস থিতার হবে সাইন 2 থিটা, মানে এখানে কস 2 থিটা, তাহলে সাইন 2 থিটা বাই 2 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে সি। এখন এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4। এখন দেখো আমি এক্স ইকুয়াল টু কি ধরেছিলাম, সাইন থিটা। তাহলে এখান থেকে থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স এক্স। এখন থিটা পেয়ে যাব, থিটার জায়গায় লিখবো সাইন ইনভার্স এক্স মাইনাস, আর এটাকে সাইন 2 থিটাকে লেখা যায় 2 সাইন থিটা কস থিটা বাই 2। তো এখানে 2 ক্যান্সেল করা যায়, এটাকে অ্যাজ ইট ইজ লিখে নেবে, আমি ডট ডট দিয়ে দিলাম। এখানে রুট আন্ডার সাইন ইনভার্স এক্স মাইনাস, এখানে দেখো সাইন থিটা আছে, তো সাইন থিটা মানে কি এক্স, সবটাকে কিন্তু এক্স এ কনভার্ট করতে হবে, তো সাইন থিটাকে এক্স লিখে নিলাম। আর কস থিটা, সাইন থিটা যদি এক্স হয়, কস থিটা হবে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা জানো কস স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার, তো শুধু কস হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ এক্স ইকুয়াল টু সাইন থিটা। তো কস থিটার ভ্যালু হচ্ছে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, আর এখানে অ্যাজ ইট ইজ এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স। তো এটা হলো ফাইনাল 7 নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তো যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। তো 7 নাম্বার পর্যন্ত আজকের প্রবলেম এই ভিডিওতে আমি ডিসকাস করেছি। তো যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে, এবং নিজেরাও যাতে আপডেট পেতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।